বড়দের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল চাটনি রেসিপি, যেটা ভীষণ সুন্দর খেতে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আমি দেখো এখানে ধনেপাতা নিয়েছি, বড় সাইজের দুটো টমেটো নিয়েছি, একটা লেবু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা শসা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি আর রসুন নিয়েছি। এইটা দিয়ে আজকে আমি তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। টমেটোর যেহেতু বোটার দিকটা একটু শক্ত থাকে, সেই জন্য আমি বোটাগুলোকে একটু করে এইভাবে মাঝ বরাবর কেটে বোটাগুলো বাদ দিয়ে দিলাম। টমেটোটা কাটা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব। সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো, একটু যেন স্কিপ করো না, তাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা দেখতে পাবে না। শসাটা নিয়ে বোটার দিকটা পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি, কেননা বোটার দিকটা বিশেষ করে তেতো থাকে। আর খোসা সমেত আমি শসাটা কাটলাম। এটা খোসা সমেত কাটলেই বেশি ভালো হবে, এই রেসিপিটাতে ভীষণ জমে। শসাটা এইভাবে স্লাইস করে করে কেটে নিলাম, পাতলা পাতলা করে আবার কুচি করে নিলাম। শসা কাটা হয়ে গেল, এবারে পুদিনা পাতাটাকেও কুচি করে নেব, যতটা মিহি কুচি করা যায়। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। এরপর ধনে পাতাগুলোকেও কুচি করে নিলাম। দেখো সমস্ত কিছু আমার কুচো করা হয়ে গেছে। রসুনটা এই মুহূর্তে দেবো না, কুচো করব না। এবার একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে প্রথমে সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যখন ফেটে উঠলো, তারপরে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দিলাম। ভীষণ সহজ এই রেসিপিটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে আমি রসুনগুলো গোটা দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে। এবার ওপর দিকটা একটুখানি উল্টে দেব, যাতে খুব সহজে নরম হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এইভাবে আমাকে টমেটোটাকে নরম করে নিতে হবে। উলট পালট করে আমি সুন্দর করে এটাকে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা এটা একটা পুরনো রেসিপি, তোমরা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি। তাই তোমরা পুরোটা দেখো, তোমাদের সুচিন্তিত মতামত দিও, তোমাদের কেমন লাগলো না লাগলো। টমেটোটা দেখো একদম গলে গেছে। এবার আমি এটা চিমটের সাহায্যে খোসাগুলোকে সব তুলে ফেলে দিচ্ছি। এইভাবে খোসাগুলোকে সব তুলে নিতে হবে। সম্পূর্ণ খোসাগুলো তোলা হয়ে গেল। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে একটুখানি ভেঙে দেব। এভাবে গেঁথে গেঁথে সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখো অনেকটাই টমেটো থেকে জল বেরিয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিলাম অল্প একটুখানি হলুদ। এবারে স্বাদ অনুসারে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা দেওয়ার ফলে টমেটোটা আরেকটুখানি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর রসুনটাও দেখো গলে গেছে। ইচ্ছা করলে তোমরা রসুনটাকে পেস্ট করেও দিতে পারো। এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম শসা কুচি। তারপরে দিয়ে দিলাম লেবুর রস।
এখন বেশ কিছুটা লেবু রস দিয়ে দিলাম, পরে আর একটুখানি দেবো। এবারে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এইভাবে এই কাচুম্বরি বা টমেটোর যে একটা রেসিপি হয় সেটা তোমরা অবশ্যই রান্না করে খেও। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটার এত টেস্ট একদিন খেলে তোমাদের মুখে 10 দিন স্বাদ লেগে থাকবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর স্বাদটা ভোলা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, এত টেস্ট। এভাবে শসা সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা আর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা পুদিনা পাতার সাথে সুন্দর করে চাটনিটা ভালো করে তৈরি করলাম। তোমরা অনেক রকমের টমেটো চাটনি খেয়েছো, একবার অন্তত এইভাবে টমেটোর এই চাটনিটা তৈরি করে খেও। সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিলাম, তারপরে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম। আমি হালকা একটু ঝোল ভাব রেখেছি, তোমরা ইচ্ছা করলে এটাকে ড্রাই করে শুকনো অবস্থাও করে নিতে পারো। এরপরে ওপর থেকে একটুখানি শসা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ধনে পাতা পুদিনা পাতা সমস্ত কিছু ছড়িয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আশা করি তোমাদের আজকের এই কাচুম্বরি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।